গাইস বর্তমান সময়ে ফ্রি ফায়ার এমন একটা সময় এসেছে, ছোট বড় নুব প্লেয়ার গেম খেলতে না পারলেও তারা সবাই ইউটিউবে গিয়ে সার্চ করে প্যানেল কিভাবে মোবাইলে ইউজ করবো। ভিডিওটি যারা তোমরাও দেখতেছো, হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আছে, আমরা কিভাবে আসলে প্যানেলটা ইউজ করবো, প্যানেল ইউজ করলে কি আইডি ব্যান্ড হবে, মোবাইলে কি প্যানেল ইউজ করতে পারবো, কি পিসি লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইলে যখন আমরা প্যানেলটা ইউজ করবো তখন কি এই প্যানেলের জন্য কোনো টাকা লাগবে, প্যানেল ইউজ করলে কি আইডি ব্যান্ড হবে না কখনোই। প্যানেল সম্পর্কে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে পেয়ে যাবো। আইডি ব্যান্ড হবে কিনা এইটার ডিটেলস বলে দিব। আমার ফ্রেন্ড লিস্টে দেখা অনেক প্লেয়ারকে আমি জিজ্ঞেস করলাম ভাই আসলে প্যানেলটা কি, আর বাংলাদেশের বর্তমান কমিউনিটিতে প্যানেল 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 একজন হেডশট মারলেও কি আমরা হ্যাকার বলে দিই। তবে বর্তমান সময় আমার হেডশট রেট কত আমি সেইটাও তোমাদেরকে দেখাই দিতে। সেটা হচ্ছে আমার মেইন আইডি, এবং এই আইডিতে আমি বেশিরভাগ সময় সিএসই খেলে থাকি, তো সেই জন্য আমি সিএসটাই দেখাবো। তো এখানে আমাদের যেতে হবে ওভার ভিউতে। তো এখানে ওভার ভিউতে গেলাম, যাওয়ার পর আমাদের সিএস তো আমাদের লাইফ টাইম হেডশট রেট হচ্ছে 49। আমি কিন্তু 3502টা গেম খেলেছি, এবং এই গেমগুলোর মধ্যে 49% হেডশট রেট। বর্তমান সিজনে যে হেডশট রেট আমার চলতেছে, গেম খেলেছি 72টা, আর আমার হেডশট রেট বর্তমান সময় 93%। হেডশট রেট 97% ছিল, কিন্তু দুই একটা ভুলের কারণে আমার 93% হেডশট রেট চলে আসে। সবথেকে বড় কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে প্যানেল ইউজ করে আমি, কিন্তু বাস্তবে প্যানেল কিন্তু একদম ইউজ করি না। এখানে কোয়াড্রে কিল আমার 8টা আছে, ট্রিপল কিল 20 এবং ডাবল কিল 58টা। মেইন কথা হচ্ছে এইখানে আমার কিল হয়েছে 312টা কিলের থেকে আমার টোটাল 292টা কিল এসেছে হেডশট। তুমি তখনই বাড়াতে পারবে যখন তুমি ওয়ান শট দিয়ে খেলতে জানবে। ওয়ান শট বলতে ডেজার্ট ইগল, তারপর M500, এসকেএস, এসি, তাছাড়া ফার্মাস ইনকিউবেটর যে স্কিনটা আসলে ওইটা ম্যাক্স থাকলে ওইটা দিয়ে অনেক ভালো হেডশট লাগে। এসব ওয়ান শটের গানগুলো সবসময় ইউজ করতে হবে। এখানে আমার ম্যাক্সিমাম কিলগুলো আছে ডেজার্ট ইগল, M500 এবং ফার্মাস। আসলে এই 90% বা 95% 97% হেডশট রাখার জন্য আমাদের প্যানেলের দরকার। হেডশট মারার জন্য পারফেক্ট পজিশন এবং স্কিলের দরকার। এখন কথা হচ্ছে যে প্যানেলটা আসলে প্যানেলটা হচ্ছে এমন একটা সিস্টেম, এটা হচ্ছে একটা আলাদা অ্যাপ যা কম্পিউটার স্ক্রিনের রানিং। আমার ফ্রেন্ডরা যা বলো যে প্যানেলের মধ্যে অনেক নাকি পার্থক্য আছে, দামি প্যানেল এবং কম দামি প্যানেল। অনেকে প্যানেল ইউজাররা বলে এটাকে নাকি হ্যাক বলে না, এটাকে নাকি গেমের একটা অংশই বলে। বলবো প্যানেল হচ্ছে 100% হ্যাক। তো ব্যান্ডের বিষয় কি হবে, তো এখানে কি আইডি ব্যান্ড হবে নাকি ব্যান্ড হবে না, ওই সব হ্যাক গুলোকে প্রটেক্ট করতে পারে যেই সব হ্যাক গুলো নাকি ফ্রি ফায়ারে তারা রানিং করে রাখে। ফ্রি ফায়ারের রানিং অবস্থায় থাকলে ওইগুলোকে প্রটেক্ট করে আইডি গুলো ব্যান করে দেবা, সাসপেন্ড। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে প্যানেল গুলো আছে, তো কম্পিউটার প্যানেলগুলো আছে ওইগুলো ডাউনলোড করে তারা কম্পিউটারের স্ক্রিনে রানিং থাকে, কিন্তু গেমের মধ্যে বা ইমুলেটরের মধ্যে রানিং থাকে। তুমি মনে করো তুমি ইউটিউবে ঢুকলে, পিসি দিয়ে ইউটিউবে ঢোকার পর তুমি গান বাজালে, গান বাজানোর সময় তুমি গেম খেলতে শুরু করলে, তো এটা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে ইমুলেটরে রানিং থাকবে না। আর এর জন্য গেরেনা এই হ্যাকটাকে মানে প্রটেক্ট করতে পারে না, যার কারণে যে কোনো সময় মানে ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এমন কোনো জিনিস নাই, গেরেনা চাইলে প্যানেলগুলোকে মানে প্রটেক্ট করতে পারবে, তবে এর জন্য আলাদা আপডেট দিতে হবে, এর জন্য এর সমাধান খুঁজে বের করতে হবে। এটা গেরেনা পারবে, বাট আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু পারবে না। আজকাল শুনতেছি মোবাইলও নাকি প্যানেল বের হয়ে গেছে, মানে মোবাইলও নাকি প্যানেল আছে বা রিগ্রিড আছে যেগুলো ইউজ করে মানুষ প্রচুর পরিমাণে হেডশট মারতেছে। মোবাইল প্যানেল সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তবে এতটুকু ধারণা আছে যে মোবাইল প্যানেল 100% ব্যান্ড হবে, পিসি প্যানেলও 100% ব্যান্ড হবে। ফ্রি ফায়ার কোম্পানির নজরে যাবে তখন কিন্তু প্যানেলের 12টা বাজবে। যারা প্যানেল একবার হলেও ইউজ করছো তাদের আইডি কিন্তু 100% সাসপেন্ডেড করবে। তোমরা যেন আমার মুখের কথা বলবো যে প্যানেল ব্যান হবে না 100% গ্যারান্টি, তো তাদেরকে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। পাকিস্তান সার্ভারে কয়েকদিন আগে কুড়া শহরে একটি গ্লিচ চলছিল, যে গ্লিচটি হচ্ছে যে আমরা যখন ওই ডায়মন্ড কিনি বা পারচেস করি টাকা নেই না, যার ফলে আমরা প্রচুর পরিমাণে ডায়মন্ড পেয়ে যাই। মানে টাকা যখন আমরা পারচেস করি কোনো কিছু টাকা কাটে না, কিন্তু আমরা ডায়মন্ড পেয়ে যাচ্ছি। 50% পাকিস্তানি প্লেয়াররা এই সুযোগটা নিয়ে প্রায় 10 লক্ষ 12 লক্ষ 25 লক্ষ ডায়মন্ড পর্যন্ত কিনে ফেলে, কিন্তু টাকা খরচ হয় নাই। যার ফলে কি হয়, তারা অনেক সময় মানে ওই সময় বেজ মানে লক্ষ লক্ষ বেজ কিনে পাকিস্তানের সকল প্লেয়ার। গেরানা ফ্রি ফায়ার কিন্তু সমস্ত ডায়মন্ডই কিন্তু উদয় করে ফেলেছে, মানে যত ডায়মন্ড তারা নিয়েছে সমস্ত ডায়মন্ডও কেটে নিয়েছে, এবং যা কিছু পারচেস করেছে স্টোর থেকে তা কিছু কিন্তু তারা কেটে নিয়েছে। মানে গেরানা চাইলে সবকিছু করতে পারে, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু চেঞ্জ করতে পারে। মানে গেমের মধ্যে চাইলে তারা অতীতে যা হয়েছে সেইগুলো ঠিক করতে পারবে, যা বর্তমানে কি হচ্ছে সেইগুলো ঠিক করতে পারে। তোমরা এটা মনে করো না যে ব্যান প্রটেক্ট করতে পারলো না, পরবর্তীতে প্রটেক্ট করলে আমাদের আইডিগুলো ব্যান হবে না, কিন্তু এটা ভুল। গেরানা চাইলে অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুই প্রটেক্ট করতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই, পারফেক্ট এইম এবং পারফেক্ট পজিশন এবং পারফেক্ট স্কিল থাকলে তোমরা চাইলে যে কোনো ম্যাচের মধ্যে প্রায় 50টা 100টা হেডশট দিয়ে মারতে পারবে, একটা বা দুইটা। তোমরা যারা চিন্তা করতেছো আমরা মোবাইলে প্যানেল ইউজ করবো, তাহলে এই চিন্তাটা বাদ দিয়ে দাও, কারণ দেখা যাচ্ছে যে আজ নয়তো কাল আমাদের আইডিগুলো ব্যান হবে, এটা সত্যি। যদি তুমি এই ভুল কাজটা করে থাকো তাহলে তোমার এই আইডির চিন্তা বাদ দিয়ে অন্য একটা আইডিতে খেলতে থাকো, কারণ
100% আইডি ব্যান হবে। যেদিন পটেট করতে পারবে না তখন দেখা যাবে যে সমস্ত আইডি এক দ্বারা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও। তোমরা কারা কারা এই পর্যন্ত একবার হলো প্যানেল ইউজ করছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। একবার ওই ইউজ করে না অবশ্যই কমেন্টে ইয়েস লিখে দিও, আমি জানতে চাই তোমরা কারা কারা সত্যিকারের প্লেয়ার আছো।